আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে, হে আল্লাহর দুশ্মন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয়। রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রুহু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কোনো জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রুহুটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন? তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? এক নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, দুই নাম্বারে নামাজ পড়ে নাই। নামাজ পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বহু আয়াত, বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানসীন বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। ঘর করে দিছে, ঘর করে দিছে। আমনে মূল্য ঘর করতে পারল। বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে। এটি অসুবিধা নেই, আপনি মরিয়া দেখেন হইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না। তো এখন 16 বছর বয়সে না শোনে না? 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন?